আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যাচ্ছি মেঘনা নদীর বুকে। তো যাওয়ার পথে আমার সদ্য বড় ভাই দীপু ভাইয়ের সাথে দেখা। পরে আমি দীপু ভাইয়ের রাস্তার মধ্যে রাইখা সেরে মেঘনা নদীর টানে যাচ্ছি একা একা। তো আমি নদীর পাড়ে এসে সেরা দেখতে পারলাম ছোট ভাই জয়েরে, যার সাথে নৌকা করে ঘুরবো মেঘনা নদীর উপরে। তো ছোট ভাই জয়ে 2 ভরি স্বর্ণ বিক্রি করে নিয়ে আইছে 2 লিটার তেল। আর আমরা এই তেল দিয়ে ঘুরবো, নৌকা দিয়ে নিবো নদীর ফিল। আমি হ্যান্ডেলটারে ঘুরাইতে ঘুরাইতে আই পড়ছি নৌকার কাছে। তো নদীর পাড়ে অনেক কুচুরি ফেনা আর পানি থাকার কারণে ফ্যানটা বইলা হাতের মধ্যে জুতা নিয়ে উঠতে হইব নৌকার উপরে। আর বিশেষ করে আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগতেছে, আজকে আমি বহুদিন পর নৌকার উপরে উঠতেছি। কারণ যখন লালপুর তো 22 মজা ব্রিজ ছিল না, তখন অনেকবার নৌকা দিয়ে নানি বাড়িতে গেছি, মানে লালপুর থেকে 22 মজা। তো আমি আর ছোট ভাই জয় নৌকার উপরে ওঠার পর তার থেকে আমি তেলটা নিয়ে দেখতেছি এটা কেন এত দাম। কারণ 2 ভরি স্বর্ণ বিক্রি করে নেওয়া হয়েছে এই তেলটা অনেকক্ষণ ঘাটাঘাটির পর আমার কাছে সাধারণ তেলের মতোই লাগলো। পরে আমি এই তেলের মধ্যে কোনো বিশেষত্ব না পাইয়া ছোট ভাই জয়ের কাছে তেলগুলা দিয়ে দিলাম, আর সে তার ইঞ্জিনের মধ্যে তেলগুলা যত্ন করে রেখে দিল। তো নৌকার মধ্যে আগে থেকে অনেক পানি জমা ছিল, তেলগুলা রাখার পর নৌকার থেকে পানিগুলো পরিষ্কার করলো, অর্থাৎ সে তার মতো করে নৌকাটা গুছাইতেছে। তো জয়ে নৌকা গুছানোর পর হাতের মধ্যে হ্যান্ডেল নিল ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য। তো নৌকার ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর নৌকা তার আপন গতিতে চলতেছে, আর জয় নৌকার বইটাটা হাতে নিয়ে নৌকা কন্ট্রোল করতেছে। আজকের দিনটা আমার কাছে স্মরণীয় একটা দিন থাকবে, অর্থাৎ কতদিন আগে নৌকার মধ্যে উঠেছিলাম সেটা আমার ভালো করে মনে ছিল না। যখন 22 মজা টু লালপুর ব্রিজ ছিল না, তখন লালপুর থেকে 22 মজা আমার অনেক সময় যাওয়া হইতো। আর নদীর পথে লালপুর থেকে 22 মজা যাওয়ার শুধু একটাই মাধ্যম ছিল, আর সেটা হইতাছে এই নৌকা। তাই আমার প্রায় সময় এই নৌকার মধ্যে ওটা হইতো লালপুর থেকে 22 মজা থেকে লালপুর আসা যাওয়া করার জন্য। আর বিশেষ করে আমার কাছে নৌকা পথে অনেক বেশি ভালো লাগতো। ছোট ভাই জয়কে অনেক ধন্যবাদ, সে তার মূল্যবান সময়টা নষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য, আর তাদের নৌকা করে আমাকে মেঘনা নদীটা ঘুরানোর জন্য। আর আমি আর জয় মেঘনা নদী অনেকক্ষণ ভ্রমণ করার পর দেখলাম যে কিভাবে জেলে বাইরে নদী থেকে মাছ ধরতেছে। আর নদী থেকে মাছ ধরার দৃশ্যগুলো অনেক সুন্দর আর অনেক দেখার মতো। আর আজকে আমরা বিশেষ করে আসছি মেঘনা নদীর বুকে যে চরটা আছে, এই চরটার মধ্যে একটু ঘোরাফেরা করার জন্য, প্রকৃতির কিছুটা সৌন্দর্য ক্যামেরায় বন্দি করার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আমরা চরের কাছে আসতেই সমস্যায় পড়ে গেছি। দুঃখের বিষয়, আমাদের ইঞ্জিল টুকু নৌকার ইঞ্জিল মাটির মধ্যে লাগিয়ে থাকে, মানে এদিক মনে হয় হেড মোটামুটি ফানে উঠছে, সেই জন্য নৌকাটা বেশি ভিতরে ঢুকছে না, আর অল্প ফানের মধ্যে লাগিয়ে গেছে। নৌকার ঢুকবো নি সামনে, মানে যাবো নি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা মাইকের চিপাত পড়ে গেছি গা, মানে কেন পানি মোটামুটি আছে, কিন্তু সাইডে রয়েছে বড় হেড মনে হয়, তো বুড়ো হাতের মধ্যে নৌকা আটকে গেছে, তো হঠাৎ করে ইঞ্জিন ওপেন হয়ে গেছে। আর জয় হইতেছে অভিজ্ঞতা একজন প্লেয়ার, কোম্পানির মধ্যে নৌকা লেগে গেলে কিভাবে সেটা কন্ট্রোল করতে হয় সেটা তার ভালো করেই জানা ছিল। অনেক জল্পনা কল্পনার অবসানে আমরা নৌকাটা নদীর পারে চরের কাছে আনতে সক্ষম হয়েছি। আমাদের মূল লক্ষ্যই ছিল লালপুর মেঘনা নদীর চরে কিছুটা সময় ভ্রমণ করা, তাই আমরা নদীর পারে নৌকাটা রাইখা চলে যাচ্ছি চরের দিকে। আমি প্রথমে ভাবছিলাম চরের মধ্যে অনেকগুলো হীরা হেদ বা শস্য হেদ পাওয়া যাবে, কিন্তু আমাদের ধারণা ছিল ভুল। শস্য হেতও ছিল না, হীরা হেতও ছিল না, ছিল শুধু লম্বালো হেদ। তো হেতের আশেপাশে কোনো মানুষ ছিল না, অর্থাৎ আমরা কোনো হেতের মালিক খুঁজে পাইনি। তাই হেত থেকে আমাদের মতো করে কয়েকটা আলু তুলে নিয়ে আসছি। তো এই হেতের আত্মীয় স্বজন বা আশেপাশের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে ওনাকে বলে দিন তার হেত থেকে আমরা কয়েকটা আলু নিয়ে আসি, সেই জন্য কোনো দায় দাবি না রাখে। আমরা যখন চর থেকে এসে নৌকার কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই দেখলাম নদীতে জোয়ার বাটা থাকার কারণে অল্প পানিতে আমাদের নৌকাটা ভেসে গেছে। আই সর্বনাশ, মাইকের জিপে ভাইসা থেকে নৌকা ভালো লাগতেছে। নাও লাগছিলাম জোয়ারে, ওনা আদি লাগতেছে না ভাড়া, তো কেমনি কি করিম বুঝতাছি না। ইনশাআল্লাহ কোনো মতো নিমু। আর আমি আগেই বলছিলাম জয় অনেক অভিজ্ঞতা প্লেয়ার, তাই আমরা অনেক চেষ্টার পর নৌকাটা পানিতে বাসাইতে পারলাম। তারপর আমরা মাঝ নদীতে আসার পর আলুগুলা নদীর মধ্যে ভালোভাবে ধুয়ে তারপর আমরা যাচ্ছি আর আলুগুলা খাচ্ছি। আজকের ফিলিংসটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আজকে যে কিরকম একটা অনুভূতি হয়েছিল আমাদের। মানে আমরা ছিলাম মেঘনা নদীর মধ্যে, তাই ভিতরে একটা বইও কাজ করছিল, আবার মনের মধ্যে একটা আনন্দও ছিল। তারপরেও আমাদের আল্লাহ তাআলার উপর আমার অনেক বিশ্বাস ছিল, ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের মালিক। তো এই ইমানি বিশ্বাসটা নিয়েই আমাদের নদীর মধ্যে ভ্রমণ করা, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আজকের অনুভূতিগুলো অনেক ভালো ছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।